এই যে আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বাইপেল। তো আমার সাথে আছে আমার বড় ভাই এবং শালা বাবু। তো গাইস আমরা যাচ্ছি আজকে ডগরতলি। তো আমার সাথে আছে আমার বড় ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন চলো আছো? এই তো আলহামদুলিল্লাহ। চলুন ঘুরে আসি ডগরতলি। তো গাইজ আমরা বাইপেল থেকে অটো রিক্সায় করে চলে গেলাম ডগরতলি। তো দেখতে পাচ্ছেন ডগরতলির রাস্তা দুই পাশে কি সুন্দর গ্রামীণ পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য। তো আমরা চলে আসছি ডগরতলি। তো ভাই আপনারা যখন আপনাদের বাড়িতে আমরা যখন আপনাদের বাড়িতে যাই তখন তো চলন বিল দেখা, যে আমরা ঢাকা শহর আসছেন দেখেন এই যে ছোট্টখাটো একটা বিল দেখাচ্ছি চলন বিলের মতোই। অনেক সুন্দর। অনেক সুন্দর, মনে করেন নৌকা আছে, সেম চলন। আপনি কি মনে হচ্ছে না চলন বিলে আসছেন? দেখে তো মনে হচ্ছে চলন বিল। চলন বিল মানে কোনো তফাৎ আছে চলন বিল আর এখানে? অনেক তফাৎ আছে, অনেক পানি, নৌকা, হাজার হাজার মানুষ আসছে। ভালো লাগতেছে। ভালো লাগছে না? আচ্ছা চলুন সামনে যাই। তো গাইজ একটু হাঁটাহাঁটি করার পরে আমরা এটা নৌকা ভাড়ানোর জন্য মামার সাথে ভাড়া দরদাম করতেছিলাম। তো মামা আমাদেরকে বললো 200 টাকা। তো আমি বললাম না, 200 টাকা না, 150 টাকা হলে যাবো। কাঠবাদাম করে নেবেন, ওইখানে ছবি তোলার সময় দিবেন নাকি? কি যাওয়া যায়? যাওয়া যায়। হ্যাঁ চলো যাই। 150 যাচ্ছে, যাবো ভাইয়া? তো উঠেন। তো গাইস আমরা একটা নৌকা পেয়ে গেছি। 200 টাকা চাচ্ছিল, তো এখন আমরা 150 টাকা দিয়ে নৌকাটা ভাড়া করে নিলাম। শান্ত ভাইয়া, আমরা কি চলন বিলের ফিল পাচ্ছি? হ্যাঁ একটা গান ধরেন তো। গান তো পারি না। কাকার কই দিছি, কাকা একটা গান পারেন না? তুমি গাও। ভাইয়া পারে গান, একটা গান বলেন, বলেন তুমি বলো, তুমি বলেন বলো। বলেন বলেন। তুমি বলো ভাই। আমার শালা বাবুর কেমন লাগতেছে? ভালো। ভালো। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে, কি জানি কি করে। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন নৌকায় ঘুরতেছি। তো ওই জায়গাটা খুবই সুন্দর, ডগরতলি আসলেই খুব সুন্দর, আপনারা আসবেন দেখতে। বেসিক্যালি এই সময় আসবেন হচ্ছে আপনারা ছুটির দিন বাদে, তাহলে ঘুরে শান্তি পাবেন, কারণ মানুষজন কম থাকে। বিশেষ করে শুক্রবার অনেক বেশি মানুষ থাকে, মানে হাঁটার মতো জায়গা থাকে না, মানে এরকম একটা অবস্থা। তো আমরা এখন চলে এসেছি কাঠবাগান, দেখতে পাচ্ছেন এই সাইডে। এখানে একটা টং দোকান আছে, এই দোকানে আপনারা এসে চা কফি খেতে পারবেন। তারপরে মানে হালকা শুকনো কিছু জিনিসপত্র আছে, পাওয়া যাবে। আর মেনলি হচ্ছে যে এই বিলটা আর যে নৌকার ঘোরা আর যে প্রকৃতি শান্তির বাতাস, এই বাতাসটাই মানে মনকে একদম বলতে পারতেছি না, মানে ফিল করতে পারতেছি, বলতে পারতেছি না, আপনি আসলে বুঝতে পারবেন। আর এই যে ভিউটা দেখছেন, আকাশের ভিউ অসাধারণ। আর এখানে হচ্ছে নৌকার ভাড়াটা একটু বেশি, 200 টাকা চলে যাচ্ছে। 100 টাকা কাকারে বলে নিছি, 100 টাকা হলে ভালো হতো। কি বলেন কাকা? শুক্রবার তো 400-500 মারতে পারেন, ওদিকে মানুষজন বেশি। এটা হচ্ছে সেই টং দোকান, এখানে অনেক মানুষ আসে, সব সময় ঘোরাফেরার জন্য আসে। এই যে সাইডে মাছ ধরা হচ্ছে গাইস। দেখেন আমরা পানি পথে গরম গরম চা খাচ্ছি। ভাই নেন, চা খায় রিভিউ দিবেন। ওয়াও সুস্বাদু গাইস। টাঙ্গর হাওয়ার একটা ফিল, বুঝছেন? আসলে বুঝতে পারবেন। ভাই চা খাই কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো। ভাই পানি পথে চা খাইতে আসলে খুব মজা না? অনেক মজা। হইয়া আমি দেশান্তরী, দেশে বিদেশে ঘুরি ফিরি,
ছাতা সরাও মুখ দেখি। ছাতা সরাও, আরে ছাতা সরাও। তেরা পুরানা দিবানা দিবানা। ও রংধনু, ওয়াও গাইস, অনেকদিন পরে রংধনু দেখা পাইলাম। প্রথম দেখলাম। তাই নাকি? হ্যাঁ। আমার শালাবু জীবনে প্রথম দেখলো। ভাই আপনি কয়বার দেখছেন? অনেকবার দেখছি। অনেকবার। আমি এবার নিয়ে মানে 2বার দেখলাম। কাকা আপনি কয়বার দেখছেন? আমি অনেক দিচ্ছি। অনেক দিয়েছেন না? যাক, আপনার জন্য আমরা আজকে রংধনু দেখতে পারলাম। তো কাকা দোয়া করি আপনার জন্য, আমাদের সেফলি জার্নি করার জন্য। আবারও একদিন আসবো ইনশাল্লাহ। আসলে প্রকৃতি এত সুন্দর যা বলে বোঝানো যাবে না। আল্লাহর সৃষ্টি সব সময় সুন্দর। এই গাছটা খুব ভাইরাল। তো গাইস দেখুন, আস্তে আস্তে ভিড় বেড়ে যাচ্ছে। আমরা যখন আসছিলাম তখন এত মানুষ ছিল না। এখন দেখবেন পুরাটা একদম ওই লাস্ট পর্যন্ত মানুষ দিয়ে ভরে যাবে। আর এখানে আস্তে আস্তে ভাড়াও বাড়তে থাকবে। আর আপনারা যখন যারা আসবেন এখানে 3টা থেকে সকালে আসলে ভালো হয়, সকালে মানুষ কম থাকে। আর বিকেলের দিকে 5টার পরে নৌকা ভাড়া অনেক বেশি হয়ে যায়। নৌকা থেকে নামার পর আমার শালাবু বলতেছে ভাইয়া ঝালমুড়ি খাবো, তো আমরা তাই 3জন ঝালমুড়ি খেলাম। এরপরে গরম গরম পেঁয়াজি ভাজতেছিল দেখলাম, তো সেখান থেকে পেঁয়াজি নিয়ে খেলাম। খুবই পেঁয়াজিগুলো খুব টেস্ট ছিল, ডাবল দিয়ে বানানো, খুবই মজাদার। তালের দাম কোনটা কত? ভালো করে কোনটা কত? তাই কটা বেচছ? একটা বেচা হয় নাই? হয়ে যাবে, বেচা হয়ে যাবে। তো গাইজ আমাদের আজকের মতো নৌকায় ঘোরার সময় শেষ। আমাদের গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এরপরে চাচা আবারও একটি নতুন ভ্রমণ পিপাসীদের নিয়ে আবারও সেই চেনা জায়গায় ঘুরে আসবে।